হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো স্ক্রিনের উপর আপনারা যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এরকম ইমেজগুলো আপনারা কিভাবে প্রফেশনালভাবে এডিট করবেন আজকের ভিডিওটাতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। শুধুমাত্র এক ক্লিকে কিন্তু আপনারা এরকম ইমেজ এডিট করতে পারবেন। দেখা যায় যে আমরা যখন ইমেজগুলো এডিট করি বিভিন্ন অ্যাপস দিয়ে, দেখা যায় যে ম্যানুয়ালি কিন্তু আমাদের ইমেজগুলো কিন্তু একদম প্রফেশনাল লুকটা আসে না। ইমেজের কালার কিভাবে চেঞ্জ করবেন, ইমেজের ড্রেসের যে কালারটা, সে কালারটাও আপনারা কীভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। এই জন্য অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। আর এই অ্যাপসটি আমি ভিডিও শেষে দেখাবো কোন অ্যাপস দিয়ে আপনারা এই ভিডিওটি এডিটিং করবেন। ওপেন করার পরে দেখুন এখানে ওপেন গ্যালারি নামের অপশন আছে। জাস্ট এখান থেকে আমাদের ইমেজটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারির সবগুলো ইমেজ এখানে শো করবে। তো এখান থেকে আমি কর্নারে ক্লিক করব। এখান থেকে কর্নারে ক্লিক করে আমি এখান থেকে ইমেজে ক্লিক করে জাস্ট আমি ফোল্ডারে চলে যাব। তো এখান থেকে আমি ফোল্ডার আসলাম। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আপনাদেরকে এডিট করে দেখাবো। তো এখান থেকে আমি সিম্পল একটা ইমেজ নিব। তো এখান থেকে আমি এই ইমেজটি নিলাম। নেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে কিন্তু এই ভিডিওটি ইমেজগুলো এডিট করতে পারবেন। তো এখান থেকে আমাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে দেখুন LUT যে অপশনটি আছে, আমরা জাস্ট এই মাঝখানে এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলো টেমপ্লেট আসবে, যে টেমপ্লেটগুলো দিয়ে আপনারা ইমেজগুলো খুব ইজিলি এডিট করতে পারবেন। তো এখান থেকে আমরা জাস্ট একটু স্ক্রল ডাউন করার পরে দেখুন এখানে টপ 25 যে টেমপ্লেটটি আছে, আমরা জাস্ট এই টেমপ্লেটটিতে ক্লিক করে দেবো। যখন স্টার লোগো দেওয়া আছে, জাস্ট এটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু লোডিং হবে, একটু সময় লাগবে। আপনার ফোনের যে নেট স্পিড যত ভালো থাকবে ততটুকু সময় নিয়ে আপনার এখান থেকে টেমপ্লেটগুলো চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে, আমি জাস্ট আপনাদেরকে একটু ওয়েট করে দেখাই। তো দেখুন আমি যদি ফার্স্টে এটা ক্লিক করি তাহলে কিন্তু দেখুন এটার ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ হয়ে গেছে, ড্রেসের কালারও চেঞ্জ হয়ে গেছে। তারপরেটা যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এটাতেও ব্যাকগ্রাউন্ডের কালার এবং ড্রেসের কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এরকম করে আপনারা যে টেমপ্লেটে ক্লিক করবেন সেটার মতোই আপনার ব্যাকগ্রাউন্ডের কালার এবং ড্রেসের কালারও চেঞ্জ হতে থাকবে। তো এরকম করে দেখুন। তো এখান থেকে আপনারা কালারগুলো দিয়ে আপনারা কিন্তু এক ক্লিকেই এরকম ইমেজ কিন্তু এডিট করতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা প্রফেশনাল লুকে কিন্তু এরকম ইমেজগুলো এডিট করতে পারবেন। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে আপনাদেরকে সেভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট এটাকে উপর ক্লিক করে দিলাম বা এটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি জাস্ট এখন এটাকে সেভ করে দেখিয়ে দিব। তো এখান থেকে যদি আপনারা যদি কালারটা যদি এরকম এখানে যদি একটু আপ ডাউন করেন তাহলে দেখুন কালারটাও কিন্তু একটু আপ ডাউন করতেছে। এখান থেকেও আপনারা ইমেজগুলো কিন্তু প্রফেশনাল লুকেও এডিট করতে পারবেন। তো এটা সেভ করার জন্য কর্নারে আমরা এই টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে সেভ টু গ্যালারি নামের অপশন আছে, আমরা এই সেভ টু গ্যালারি নামের এই অপশনটিতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ইমেজটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের যদি চ্যানেলটি যদি আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো অ্যাপসটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনার সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর আমাদের এখানে সার্চ বারে লিখতে হবে 3D LUT দিয়ে লিখলে পরে আপনার এখানে একটা অ্যাপস শো করবে। জাস্ট দেখুন এখানে অ্যাপসের লোগোটা দেখুন, আর এখানে দেখুন আমি অ্যাপসটি আগে থেকেই ইনস্টল করে রেখেছি। আমি যদি এখানে ওপেনে ক্লিক করি তাহলে দেখুন এরকম একটাই ইন্টারফেস এখানেও আসবে। এখান থেকে গ্যালারিতে ওপেন করলে কিন্তু আপনারা ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।